ভুলে যাচ্ছি তোমার কণ্ঠস্বর, ভুলে যাচ্ছি তোমার চেহারাও, অথচ কথা ছিল রোজই তোমাকে দেখবো, রোজই তোমার সাথে কথা বলবো। আমি জানি কোনো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে একটি নর্মাল ভিডিওকে 4K তে হাই কোয়ালিটি কালার এডিটিং করবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপসে, আর এখান থেকে ক্যাপকাটে আসার পর এখান থেকে নিউ ভিডিও, দেন এই যে নিউ ভিডিওতে ক্লিক করে দিবেন। ওকে, আর নিউ ভিডিওতে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনারা যেই ভিডিওটা 4K তে কালার এডিটিং করতে চান ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। দেন আমি আমার একটা ভিডিও এখান থেকে অ্যাড করে দিলাম। ওকে, এখন এই ভিডিওটা যে কাজটা করবেন, আপনারা এই ভিডিওটাকে একটু কাটিং করে নেবেন, ঠিক আছে? অথবা আপনারা ভিডিওটা একটা যে কোনো একটা জায়গায় চলে আসবেন, ঠিক আছে? ভিডিওটার একটা মানে ভিডিওটার মাঝখান বরাবর চলে আসবেন, আপনারা একটা পজিশনে চলে আসবেন। আসার পর আপনারা ভিডিওটাকে করে দিবেন। আমি চাচ্ছি আমার ভিডিওটা প্রথমে একটু ডিলিট করব, মানে প্রথমে একটু বাড়তি অংশ ডিলিট করব, তাই প্রথমের অপশনটাতে ক্লিক করব। এখান থেকে স্পিডের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু অটোমেটিক দুইটা ভাগ হয়ে যাবে। দেন যে অংশ ডিলিট করবেন অংশের মধ্যে ক্লিক করবেন, অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এখন ভিডিওটাকে 4K তে কালার এডিটিং করার জন্য যে কাজটা করবেন, আপনারা ভিডিওটার মাঝ বরাবর চলে আসবেন, যে কোনো একটা সাবজেক্টে চলে আসবেন। আসার পর যে কাজটা করবেন, দেখতে পাচ্ছেন ভিডিওটার কোয়ালিটিটা, আর 4K তে এডিট করার পর কেমন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন এইখান থেকে যে কাজটা করবেন, আপনারা প্রথমে নিচে অনেকগুলো অপশন পাবেন, এইখান থেকে খুঁজে বের করবেন অ্যাডজাস্ট। এই যে প্রিয় দর্শক, এখানে লেখা আছে অ্যাডজাস্ট, সরাসরি এই অ্যাডজাস্টের উপর ক্লিক করে দিবেন। আর অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আপনারা প্রথমে যে কাজটা করবেন, ব্রাইটনেসের উপর ক্লিক করবেন। এখানে লেখা আছে দেন ব্রাইটনেস, দেন সরাসরি এই যে ব্রাইটনেস এটার মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, আর এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটা যদি বাড়িয়ে দেন তাহলে আপনাদের পেজের যে উজ্জ্বলতাটা এটা বেড়ে যাবে, মানে ব্রাইটনেস বেড়ে যাবে। এটা একটু একটু কমিয়ে দিবেন, আপনাদের ভিডিও অনুযায়ী এটা রাখবেন। ওকে, আমি এটাকে 5 রাখলাম, মানে +5 রাখলাম। ওকে, এখন যে কাজটা করবেন, এখান থেকে আরেকটা অপশন পাবেন শেডু, দেন এখান থেকে এই শেডুতে ক্লিক করে দিবেন। ওকে, এই যে শেডু, এই শেডুতে ক্লিক করবেন। আর শেডুতে ক্লিক করার পর এটাকে আপনারা বাড়িয়ে 15 বা 20 করে দিবেন আপনাদের ভিডিও অনুযায়ী। ওকে, তারপর আবার এখান থেকে পেয়ে যাবেন ব্রাইটনেস, দেন সরাসরি আবার এখান থেকে ব্রাইটনেসের উপর ক্লিক করে দিবেন। ওকে, এটার মধ্যে ক্লিক করার পর এটা -15 করে দিবেন। ওকে, -15 করে দেওয়ার পর এখান থেকে চলে আসবেন, একটি অপশন পেয়ে যাবেন HSL, লেখা থাকবে HSL। ওকে, এই লেখাটার মধ্যে ক্লিক করে দিবেন। HSL এর মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস চলে আসবে। প্রথমে পেয়ে যাবেন লাল, তারপরে হচ্ছে হলুদ এবং লালের মাঝখানে একটি খয়েরি কালার মতো একটা অপশন আছে, এটা হচ্ছে আপনাদের পেজের কালার। ওকে, লালটা যে করবেন, প্রথমের যে লাল রয়েছে এই লালের মধ্যে ক্লিক করার পর 3টা লাইন পাবেন। 3টা লাইনের মধ্যে মাঝখানের লাইনটা -10 করে দেবেন। ওকে, -10 করে দিলাম। এই পর্যন্তই। তারপরে হচ্ছে এখান থেকে এই যে এই কালারটার মধ্যে সিলেক্ট করবেন, আর এটার মধ্যে সিলেক্ট করার পর এটাকে যে কাজটা করবেন, এটাও সেম মাঝখানেরটা -25 বা 20 করে দিবেন। ওকে, তারপর হচ্ছে হলুদ, আবার এখান থেকে হলুদের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, এই যে হলুদ দেখতে পাচ্ছেন, সরাসরি এই হলুদের মধ্যে ক্লিক করবেন। আর হলুদের মধ্যে ক্লিক করার পর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা যে কাজটা করবেন, প্রথমের লাইনটা প্লাস করে দিবেন এবং মাঝখানের লাইনটাও প্লাস করে দিবেন। ওকে, এই দুইটা লাইন, প্রথমের দুইটা লাইন প্লাস করে দিবেন। আপনাদের ভিডিওটা দেখবেন কেমন কালার হচ্ছে। তারপর এখান থেকে আবারও চলে আসবেন, এই যে সবুজ, দেন এই সবুজের মধ্যে ক্লিক করবেন। ওকে, আর সবুজের মধ্যে ক্লিক করার পর এখান থেকে এটাকে মাঝখানেটা প্লাস করে দেবেন 50 অথবা 60। আর প্রথমেরটা আপনারা এখান থেকে যদি মাইনাস করেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা হলুদ হবে, আর যদি প্লাস করেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা সবুজ হবে। আমি একটু প্লাস করে দিলাম, 25 করে দিলাম। তারপরে এখান থেকে যে কাজটা করবেন, আপনারা চলে যাবেন, এই যে রাইট চিহ্ন লেখা আছে এই রাইট চিহ্নতে ক্লিক করবেন। ওকে, এই রাইট চিহ্নতে ক্লিক করবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে যে কাজটা করবেন,
এই যে লিখাটা দেখতে পাচ্ছেন সরাসরি এই লিখাটার মধ্যে ক্লিক করবেন। ওকে, এটার মধ্যে ক্লিক করার পর এই অপশনটাতে ক্লিক করবেন, করার পর এটা একটা দাগ দেখতে পাচ্ছেন, লম্বা একটা সাদা দাগ, এটার মধ্যে ক্লিক করে ধরবেন আর একটু বাড়িয়ে দিবেন। ওকে, মানে এটাকে যদি ডাউন করে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা মানে আপনাদের পেজটা কিন্তু কালো হয়ে যাবে। এটাকে যে কাজটা করবেন আপনারা পারফেক্ট ভাবে এটাকে একটু মানে এড করে দেখবেন আপনাদের ভিডিওটা কেমন হচ্ছে। ওকে, আপনাদের একটু পারফেক্ট ভাবে এটাকে এড করে দিবেন। ওকে, এড করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে তীরের মতো একটা আইকন আছে, দেন এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, এটার মধ্যে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে একটু এদিকে আসবেন, আসার পর এখানে একটু অপশন পাবেন টেম্প, সরাসরি টেম্পের মধ্যে ক্লিক করবেন। ওকে, এই টেম্পের মধ্যে ক্লিক করার পর এখানে একটা লাইন শো হবে, এটাকে আপনারা -10 করে দেবেন, মনে রাখবেন -10। তারপর আবার ওইখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করবেন, আর রাইট চিহ্নতে ক্লিক করার পর এখন আপনাদের কাজ শেষ, ব্যাক করে চলে আসবেন। আসার পর এখন আপনাদের ভিডিওটাকে 4K তে কনভার্ট করতে হবে। 4K তে কিভাবে কনভার্ট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে চলে যাবেন ফিল্টারে, যে ফিল্টার দেখতে পাচ্ছেন এই ফিল্টারের মধ্যে ক্লিক করবেন, আর ফিল্টার অপশনটা আপনারা খুঁজে বের করবেন, আর ফিল্টারের মধ্যে ক্লিক করবেন। আর ফিল্টারের মধ্যে ক্লিক করার পর আবার ওইখান থেকে পেয়ে যাবেন ফিল্টার, দেন সরাসরি আবারও ফিল্টারের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, ফিল্টারের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের সামনে অনেকগুলো ফিল্টার শো হয়ে যাবে। এইখান থেকে আপনারা প্রথমে একটি ফিল্টার পাবেন 4K। দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে 4K ফিল্টারটা দেখতেছেন, এই যে 4K লেখা আছে দেখতে পাচ্ছেন, এই 4K ফিল্টারের মধ্যে ক্লিক করবেন। আর 4K ফিল্টারের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু অটোমেটিক 4K তে কনভার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন। তারপর এখান থেকে একটা লাইন পাবেন, এটা আপনারা 100% করে দিবেন। এখান থেকে আমি 100% করে দিলাম, দেখতে পাচ্ছেন। এটাকে যদি আমি মাইনাস করে দিই তাহলে পেজের যে পরিবর্তনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে যদি আমি 0 করে দিই তাহলে পেজটা কেমন দেখতে পাচ্ছেন, আর এটা প্লাস করে দিলে পেজটা দেখতেছেন 4K তে কিন্তু অটোমেটিক কনভার্ট হয়ে গেছে। তারপর এখান থেকে যে কাজটা করবেন আপনারা এই রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন, আর রাইট চিহ্নতে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা কিন্তু 4K তে এডিটিং হয়ে গেছে। ওকে, ঠিক এইভাবে কিন্তু আপনারা 4K তে মানে প্রথমে হচ্ছে ভিডিওটাকে খুব সুন্দরভাবে কালার এডিটিং করবেন, আমি যেভাবে আপনাদেরকে শিখাইছি ঠিক এইভাবে কালার এডিটিং করবেন। তারপরে এখান থেকে 4K ফিল্টারটা খুঁজে বের করবেন, আর 4K ফিল্টারটা অ্যাপ্লাই করবেন। আর 4K ফিল্টারটা অ্যাপ্লাই করার সাথে সাথে আপনাদের ফেস সহ এবং ব্যাকগ্রাউন্ড সহ 4K তে কনভার্ট হয়ে যাবে। এখন যে কাজটা করবেন আপনারা এখান থেকে উপরে একটা অপশন পাবেন, এই অপশনটাতে ক্লিক করবেন, আর এই অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে 2K বা 4K দিয়ে 1080p দিয়ে এই ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে। আর যাদের ভিডিও এক্সপোর্ট হয় না ক্যাপকাটের মধ্যে, তারা অবশ্যই ক্যাপকাট প্রিমিয়াম ইউজ করবেন। ক্যাপকাট প্রিমিয়াম খুবই অল্প টাকায় পেয়ে যাবেন। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি ক্যাপকাট প্রিমিয়াম আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন যে কাজটা করবেন এটা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন, এক্সপোর্টের মধ্যে ক্লিক দিলেই অটোমেটিক কিন্তু গ্যালারিতে চলে যাবে ভিডিওটা। এই ছিল ভিডিও, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, কার মতো ভয়েস এডিটিং, কার মতো ভিডিও কালার এডিটিং, কার মতো টিকটক ভিডিও এডিটিং চান কমেন্ট করে বলবেন।